নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পরে দেখা হচ্ছে, কারণ কয়েকদিন আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম একটি কাজে, ওই জন্য ভিডিও বানানোর সময় হয়নি। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করতে চলেছি খুব সুন্দর একটি রেসিপি, এবং বাইরের পরিবেশটা খুবই সুন্দর, দারুণ লাগছে। দেখুন, এমনিতে বর্ষাকাল চলছে, তার জন্য আমি বাড়িতে কয়েকটি ডিম ছিল, তাই দিয়ে আমি ডিম কারি বানিয়ে দেখাচ্ছি। তোমরা এই ভিডিওটি দেখতে থাকো। আন্ডা কারির ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে। নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও আর ব্লগিংয়ের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো রেসিপিটি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, আন্ডা কারি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়ার মধ্যে জল দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। এরপর কয়েকটি ডিম নিয়ে ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। এরপর জলটি ফুটে উঠলেই ডিমগুলো সিদ্ধ হয়ে যাবে। তার আগে আমি ঢাকনা চাপিয়ে দেব। ডিমগুলোকে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকনা চাপিয়ে সিদ্ধ করে ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, ভালোভাবে ফুটে উঠেছে ডিমগুলো, প্রায় এবার সিদ্ধ হয়ে উঠেছে। 10 থেকে 15 মিনিট ওয়েট করার পরে প্রায় ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে হালকা নেড়ে চেড়ে ডিমগুলোকে ধুয়ে নিব। দেখুন কিভাবে আমি ধুয়ে নিচ্ছি ডিমগুলোকে। এরপরে ডিমগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে ছাড়াতে কষ্ট হবে, ছাড়াতে গেলে ভেঙে যাবে ডিমগুলো। ওই জন্য ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি যেইভাবে দেখাচ্ছি তোমাদেরকে, ওইভাবে তোমরা যদি বাড়িতে করো তাহলে খুব সহজেই ডিমের খোসাগুলো ছাড়িয়ে ফেলতেই পারবে। আর ডিমের খোসাগুলো ছাড়ালেই হবে না, ওর মধ্যে যে একটা পাতলা আঁশ টাইপের থাকে ডিমের খোসার মধ্যে, ওইটাও অবশ্যই ছাড়িয়ে নেবে। বন্ধুরা, আমি যত সময় ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি তত সময় তোমরা আমার ভিডিওটির মধ্যে একটি লাইক অবশ্যই করে দেবে। বন্ধুরা, আমি এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা লাইক করো না। প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। নিত্য নতুন ধরনের রেসিপির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, কিন্তু আমার চ্যানেলটি এখনও মনিটাইজ নয়। আর তোমরা 4000 ঘন্টা আর 1000 সাবস্ক্রাইবার তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, যাতে তোমাদের সঙ্গে নিত্য নতুন ধরনের মজাদার রেসিপির ভিডিও, ব্লগিংয়ের ভিডিও শেয়ার করতে পারি। প্লিজ তোমরা আমার পাশে থেকো। বন্ধুরা, ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর কড়াইটাকে গরম করে নিয়েছি। ভালো করে কড়াইটা গরম করে সরষা তেল দিয়ে দিলাম। সরষা তেল দিয়ে কয়েক মিনিট ওয়েট করছি তেলটা ভালো করে যাতে গরম হয়ে যায়। এরপরে ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে দিয়ে দিলাম, এরপর লবণ দিয়ে দিলাম একটু, এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব। ডিমগুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ডিমগুলোকে দেখুন হালকা ভেজে নেব, খোসাটা যাতে লাল লাল হয়ে ওঠে, ওইভাবে আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। আর তোমরা বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করো। আমি নিশ্চয়ই ভালো লাগবে তোমাদের এই রেসিপিটি।
তোমরা হালকা কম তেলে রেসিপিটি বানাতে পারো। দেখো আমি যেই তেল দিয়েছি ওই তেলেই সব পুরো রান্নাটা করব। দেখো এইবার আমি ডিম ভেজে রাখা তেলের মধ্যেই আলুগুলো দিয়ে আলুগুলোকেও ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা জিনিস বারি বারি করে নেব। আলুগুলোকে ঢাকনা চাপিয়ে কষে নেব। কয়েক মিনিট সময় লাগবে আলুগুলোকে ভালো করে কষে নেব। আলুগুলোর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো একটু দিয়ে ঢাকনা চাপিয়ে দেব। নাড়াচাড়া করে নেব কয়েক মিনিটের জন্য। নাড়াচাড়া করে নেব, ঢাকনা চাপিয়ে নেব। এইভাবে কষে নেবে, তখন আলুগুলো পুরো মুচমুচেভাবে ভাজা হয়ে যাবে। সুন্দরভাবে লাল লালভাবে আলুগুলো ভাজা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আলুগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। আরও একটু নাড়াচাড়া করে ভেজে নেব ঢাকনা চাপিয়ে। এইভাবে নাড়াচাড়া করে ঢাকনা চাপিয়ে ভেজে নিতে হবে। কয়েক মিনিট সময় লাগবে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। এরপরে আমি একটি পাত্রের মধ্যে আলুগুলোকে কষে নামিয়ে রেখে দিচ্ছি। নামিয়ে রেখে দেওয়ার পরে ওই তেলের মধ্যে এইবারে আমি একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, একটু হালকা গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এইবার পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কাগুলো চির করিনি, কারণ কাঁচা লঙ্কাগুলো অত্যন্ত ঝাল লাগবে, ওই জন্য গোটা দিয়েছি। আপনারা পারলে চির করে দিতে পারেন, আর আপনারা চাইলে টমেটো দিতে পারেন। আমার কাছে এখন টমেটো নেই, ওই জন্য টমেটোটা দিতে পারলাম না। এরপর আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে কষে নেব মশলাটাকে। ভালো করে কষে নেওয়ার আগে এবার লবণ দিয়ে দিলাম। এইবার হলুদ গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার লাল মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটার মধ্যে থেকে যতক্ষণ না তেল চুঁয়ে উঠছে তত সময় আমি মশলাটাকে কষে নাড়াচাড়া করে ভেজে নেব সুন্দরভাবে। এই জিনিসটা প্রসেস করতে পারলেই আন্ডা কারি ফ্লেভার এবং সেন্ট খুবই দারুণ হয়। এইবার জিরে গুঁড়ো একটু দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এইবার মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এইবার বন্ধুরা নাড়াচাড়া করে নিচ্ছি, মশলাটা কষা প্রায় ভাগ হয়ে এসেছে। এইবারে কষে রাখা আলুগুলোকে দিয়ে দেব ওই মশলার মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে কী করতে হবে না, ওই যে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ আলুর মধ্যে ওই মশলার ফ্লেভারটাও ঢোকা অত্যন্ত জরুরি। এরপরে কষে রাখা আর ডিমগুলোকে দিয়ে দেব। ডিমগুলোকে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে ডিমগুলো যাতে না ভেঙে যায়, হালকা করে নাড়াচাড়া করে নেবেন, নাহলে ডিমগুলো ভেঙে যেতে পারে কোনটার আগায় লেগে। এবারে নাড়াচাড়া করে নিলাম। এরপর একটু ঢাকনা চাপিয়ে দেব, কারণ 2 থেকে 3 মিনিট একটু মশলাগুলোকে ভালো করে ডিম এবং আলুর মধ্যে
প্রবেশ করাও দরকার। এইবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকনা খুলে। এবার প্রায় হয়ে এসেছে আমাদের রান্নার অন্তিম পর্যায়ে। এইবার মশলা দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো, যেহেতু ধনে পাতা নেই ওই জন্য ধনে গুঁড়ো দিলাম। এরপরে গরম মশলার পাউডার দিয়ে দিলাম একটু, ব্যাস দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা খুব সুন্দর একটি সেন্ট বেরিয়েছে, ফ্লেভারটাও ভালো হবে আশা করি। এরপরে হালকা জল দিয়ে দেব, জল দিয়ে 5 থেকে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নিতে পারলেই ব্যাস আন্ডা কারি রেডি হয়ে যাবে। তারপরে দেখুন কত সুন্দর লাগছে, তেলটাও কম তেলে হালকাভাবেই রান্না করে দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে এই রেসিপিটি। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এইবার দেখুন আন্ডা কারিটা ফুটতে শুরু করে দিয়েছে। এইবার আমি গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম, এইবার একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব, ঢাকনা চাপিয়ে ফুটে নেব। ঢাকনা চাপিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে দেখুন হয়ে উঠেছে ভালো করে, সুন্দরভাবে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি একবার খন্তা দিয়ে। দেখুন খন্তিতে সব আলুগুলো ভেঙে যাচ্ছে, আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, সুন্দর হয়েছে রেসিপিটি। এইবারে হয়ে গিয়েছে, প্রায় কমপ্লিট আমাদের রেসিপি। দেখুন কত সুন্দর লাগছে রেসিপিটি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা এই ভিডিওটি দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নিও। দেখা হবে পরের কোনো ভিডিওতে নিত্য নতুন রেসিপির সঙ্গে। তখন পর্যন্ত ধন্যবাদ।